আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অযোগ্য প্রমাণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারকে অযোগ্য প্রমাণের চেষ্টা করছে ভারতীয় গণমাধ্যম দ্য অর্গানাইজার। তাদের একটা ফেক নিউজের একটা শিরোনাম আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, যেটা বাংলাদেশের একটি গণমাধ্যম দৈনিক যুগান্তর তারা তুলে ধরেছে স্যাম্পল হিসেবে। ইউনুস চ্যালেঞ্জেস ট্রাম্পস প্রেসিডেন্সি, হল্ডস মিটিং উইথ অ্যালেক্স সরোস ইন ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সভাপতি অ্যালেক্স সরোসের মধ্যে বৈঠক নিয়ে ভারতীয় সাপ্তাহিক দ্য অর্গানাইজার প্রকাশিত। তাই এটা স্যাম্পল হিসেবে এখানে দিয়ে দিচ্ছে দৈনিক যুগান্তর। আমি আপনাদেরকে পড়ে শুনিয়েছি। ইউনুস চ্যালেঞ্জেস ট্রাম্পস প্রেসিডেন্সি, হোল্ডস মিটিং উইথ অ্যালেক্স সরোস ইন ঢাকা। তো এটা হচ্ছে তাদের একটি ফেক নিউজ বাংলাদেশ সম্পর্কে। তারা এই প্রোপাগান্ডাগুলো চালিয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। বাংলাদেশের বিরুদ্ধে বা মুসলিম দেশগুলোর বিরুদ্ধে ভারতের এই প্রোপাগান্ডা নতুন কিছু নয়। এটা বহু বছর যাবৎ চলে আসছে, যুগ যুগ ধরে চলে আসছে। আপনার চরম হিন্দুত্ববাদী যে মিডিয়াগুলো রয়েছে, তারা সারা পৃথিবীর মুসলিম দেশগুলোর বিরুদ্ধেই অপপ্রচার চালায়, প্রোপাগান্ডা চালায়। বিশেষ করে 5 আগস্টের পরে তাদের যে পরিচালিত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ, এটা যখন পালিয়ে যায় দিল্লিতে, এরপর থেকে অত্যন্ত অস্থির হয়ে যায় ভারতীয় গণমাধ্যমগুলো। আমরা বলছি না ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার খুব ভালো সরকার, ভালোভাবে চালাচ্ছে। ইন্টারনালি, অভ্যন্তরীণভাবে আমাদের বাংলাদেশের মানুষ এই সরকারের উপর নাখোশ। কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসই একমাত্র ফিগারওয়ালা আন্তর্জাতিকভাবে। মানুষ বলে না ফিগারওয়ালা, মেরুদণ্ড আছে তাকে চিনে মানুষ সারা পৃথিবীতে। এখন সুদের ব্যাপার নিয়ে যদি আপনি পেঁচিয়ে অন্য কথা বলেন, সেটা ভিন্ন একটি ব্যাপার। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথিবীতে অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি, খুব নামকরা, আন্তর্জাতিকভাবে তার গ্রহণযোগ্যতা অনেক। তো এই ব্যক্তি ছাড়া অন্য উপদেষ্টা যারা আছে তারা চরম থেকে চরম পর্যায়ে বিতর্কিত, তো এবং খুবই অযোগ্য টাইপের। সেটা আমাদের ইন্টারনাল ব্যাপার। কিন্তু ভারত যেটা প্রোপাগান্ডা চালায়, পুরো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিতর্কিত করতে চায় তাদের সুবিধার জন্য। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যদি ফেল করে, তাদের কাছে এটা আশীর্বাদের মতো। তো এখানে কি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সভাপতি অ্যালেক্স সরোসের মধ্যে বৈঠক নিয়ে ভারতীয় সাপ্তাহিক দ্য অর্গানাইজার প্রকাশিত প্রতিবেদন মিথ্যা এবং ভিত্তিহীন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এটা প্রধান উপদেষ্টার প্রেস উইং এটা অলরেডি জানিয়েছে। আমি বানিয়ে কিছু বলতেছি না। অনেক সময় ইউটিউবে অনেকে ফেক কথা বলে, অপপ্রচার চালায়, গুজব চালায়। এই কথাগুলো যে সেটা না, সেটা প্রমাণ করার জন্য আমি গণমাধ্যমের এভিডেন্স আপনাদের কাছে শেয়ার করতেছি। বৃহস্পতিবার ফেসবুক পেজ সিএ প্রেস উইং ফ্যাক্টস প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ভারতের সাপ্তাহিক দ্য অর্গানাইজার একটি নতুন প্রচারণা চালিয়েছে, যা অনেক ভারতীয় জাতীয়তাবাদীদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অযোগ্য প্রমাণ করার চেষ্টা এবং ভারতের প্রভাবশালী প্রতিনিধি প্রক্সি শেখ হাসিনার পুনরায় বাংলাদেশের শাসনভার দখল করার কি বলে এটাকে, শাসনভার দখল করার পথ সুগম করার উদ্দেশ্যে পরিচালিত। দ্য অর্গানাইজার সর্বশেষ অপপ্রচার হলো বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সভাপতি অ্যালেক্স সরোসের মধ্যে বৈঠককে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে
একটি চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরা। চিন্তা করছেন কত সাংঘাতিক কথাবার্তা। বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চিত যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার দল এই মিথ্যা প্রচারণা দেখে সঠিক বিষয়টি বুঝতে সক্ষম হবেন এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যটি ব্যর্থ হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এবং ঢাকায় তাদের দূতাবাস ভালো করেই জানে যে অধ্যাপক ইউনূস বিভিন্ন ধরনের ব্যক্তিদের সঙ্গে দেখা করেন, যাদের মধ্যে আছেন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা, ব্যবসা ও নাগরিক সমাজ সংগঠনের নেতারা, এমনকি যারা বাংলাদেশ সম্পর্কে সমালোচনামূলক মনোভাব পোষণ করেন তারাও। বিবৃতিতে বলা হয়, আমরা ট্রাম্প প্রশাসনকে বিভ্রান্ত এবং বিভিন্ন দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করতে সম্পূর্ণ কাল্পনিক প্রচারণাকে ব্যর্থ করে দিতে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের অন্যান্য বন্ধু ও মিত্রদের সঙ্গে কাজ চালিয়ে যেতে আশাবাদী। এটা হচ্ছে আমাদের যে প্রেস উইং, আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূসের, তারা বিবৃতি দিয়ে কথাগুলো বলেছেন। তাদেরকে অবশ্যই আমাদের ধন্যবাদ দিতে হয়। খুব সুন্দর কথা বলেছেন, খুব সাথে সাথে জবাব দিয়েছেন। ভারতের অনেক ব্যাপারে আমাদের দেশের সরকারের লোকজন ঝটপট উত্তর দেন না, এখন পর্যন্ত উত্তর দেননি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সাংবাদিকদের কাছে বলেছে, ট্রাম্প প্রশাসনের সাথে বাংলাদেশ নিয়ে কথা বলেছি। এটা একটা সাংঘাতিক কথা, এটা একটা সন্ত্রাসীমূলক কথা বলা যেতে পারে। আন্তর্জাতিকভাবে যদি আমরা বিবেচনা করি, ইন্টারন্যাশনাল রিলেশনস, ফরেন কালচার যদি আমরা অ্যানালাইসিস করি, এইভাবে একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী এভাবে কথা বলতে পারে না অন্য একটি দেশ সম্পর্কে। বাংলাদেশ সম্পর্কে তাদেরকে নাক গলাতে কে অধিকার দিয়েছে? কেন বলতে যাবে বাংলাদেশের ব্যাপারে ট্রাম্প প্রশাসনের সাথে কথা বলেছি? তাকে এই অধিকার কে দিয়েছে? তো এই ব্যাপারে তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা বা তার কোনো সচিব টচিব, সরকারের কোনো প্রতিনিধি এ পর্যন্ত কোনো কথা বলেনি। তো ভারতের গণমাধ্যম অর্গানাইজারের প্রোপাগান্ডার ব্যাপারে এটা কথা বলেছে, জবাব দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের প্রতিনিধি। এটা ধন্যবাদ পাওয়ার মতন কাজ করেছে। ভারতের গণমাধ্যমগুলোর প্রোপাগান্ডা সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে, দাঁত ভাঙা জবাব দিতে হবে। তাহলে আমাদের বাংলাদেশ সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।